একটি আত্মীয়ের আকস্মিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে পৌঁছেই গ্রামের কবরস্থানে যাই আমি। কবর খোঁড়ার কাজ কতদূর এগিয়েছে তা দেখতে। অনেকদিন পর গ্রামের এই কবরস্থানে আসা। শৈশবে কেউ মারা গেলে কবর দেখতে চলে আসতাম। যিনি কবর খুঁড়তেন সম্পর্কে তিনি আমার নানা হতেন। তার পাশে বসে কবর খোঁড়ার বিভিন্ন গল্প শুনতাম। কবর ঠিকমতো মাপে হয়েছে কিনা, কোনো দিকে বাঁকা হচ্ছে কিনা, গভীরতা পর্যাপ্ত আছে কিনা, এসব তদারকি করাই ছিল আমাদের কাজ। বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে কবরের জন্য উপযুক্ত চারাট তৈরি হয়েছে কিনা সেটাও আমরা দেখতাম। দীর্ঘদিন পর আজ কবরস্থানে এসে কিছু গভীর উপলব্ধি হলো। প্রথমত, এলাকার কত নাম করা মানুষ যাদের দেখলে ভয়ে উল্টো দিকে হাঁটতাম, আজ তাদের কবরের চিহ্নটুকুও নেই। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন, আমিন। দ্বিতীয়ত, বেঁচে থাকতে আমরা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবি, কিন্তু আজরাইল আলাইহিসসালাম যখন প্রাণ নিয়ে চলে যাবেন তখন সবকিছু পড়ে থাকবে। আপনাকে ছাড়াই সবকিছু আগের মতোই চলবে। তো আপনার গুরুত্ব কতটুকু সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তৃতীয়ত, অনেকেই শহরে বাড়ি গাড়ি করে গ্রামে যাওয়া বা গ্রামের কথা আমরা ভুলেই যাই, কিন্তু হঠাৎ যখন কেউ মারা যায় তখন গোসল করানো থেকে শুরু করে কবর দেয়া পর্যন্ত অনেক মানুষের প্রয়োজন হয়। এই গ্রামের মানুষগুলোই তখন নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। চতুর্থত, মৃত ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়ার পর সবাই খুব দ্রুত কবরস্থান থেকে চলে আসে। এরপর থেকে আপনার আর কোনো অস্তিত্বই থাকে না। একদিন আমাদের রেখেও সবাই এভাবেই দ্রুত চলে যাবে। আমাদের সবাইকে একদিন 3.5 হাত মাটির ঘরে ফিরতে হবে। এই গভীর উপলব্ধিটির জন্য মৃত ব্যক্তির জানাজা এবং কবর দেওয়ার কাজের সুযোগ পেলেই অংশগ্রহণ করা উচিত। আসসালামু আলাইকুম।